যেহেতু মাছ চুরি করা অবস্থায় রহিম ধরা পড়ছে, এইখানে আর কোনো কথা নেই। চোরের শাস্তি স্বরূপ আমাকে গ্রামের নিয়ম অনুযায়ী, যেহেতু তোমার পুকুরের মাছ চুরি হয়েছে, তুমি ওরে 100টা লাঠির বাড়ি দিলা। মাতব্বর সাহেব, লোকটা অসুস্থ, লোকটার এত বড় শাস্তি দিয়েন না, লোকটা মরে যাইবো। এই কথা আগে ভাবা দরকার ছিল। চোর হাতে নাতে ধরা পড়ছে, এইখানে আমাকে কিছু করার নাই। করিম মিয়া, তুমি শাস্তির ব্যবস্থা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনুমতি দিলে আমি কিছু কথা কইবা চাই। কও, কি কইতে চাও? রহিম মিয়া চুরি করছে ঠিক আছে, কিন্তু কেন চুরি করছে সেটা আগে জানতে হইব। জামিলা, তুমি কও, রহিম কেন চুরি করছে? তোমাদের সংসারে কি খুব অভাব যার জন্য রহিমরে চুরি করতে হইল? লোকটা 3 দিন ধরে জ্বর, কাজ কাম কিচ্ছু করতে পারে না, ঘরে চাইল ডাইল কিচ্ছু নাই, বাচ্চারা খাওয়ান দিতে পারে নাই, তাই আমি একটু রাগারাগি করছিলাম, অহন চুরি করতে গেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশীর খোঁজ রাখলো না, সে প্রকৃত মুমিন নয়। এখন তো আমার মনে হইতেছে রহিম যদি অপরাধী হয় তাহলে আপনারা গ্রামের সবাই অপরাধী। যদি রহিমের শাস্তি হয় আপনাদের সবারই শাস্তি হওয়া উচিত। ছেলেটা তো ঠিক কথাই বলছে। এই সাজু, জি চাচা। রহিমের বাঁধন খুইলা দে। যেহেতু রহিমের আর্থিক অবস্থা খারাপ, সেহেতু আপনারা যে যতটুকু পারেন তারে সাহায্য করেন। সেইটা না হয় আমি আমার তরফ থেকে কইরা দিব, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? আমি মরহুম আব্দুল কাদেরের সন্তান, আমার নাম নূর। বন্ধু, নূর তুই এতদিন কই ছিলি? আমারে চিনতে পারছস? হ্যাঁ বন্ধু, আমি তোরা চিনতে পারছি। বন্ধু, রাজু যদি জানতে পারে তুই গ্রামে আইছস, হয় খুব খুশি হইব। যাক, বাবা নূরের উসিলায় এই চুরির একটা সুষ্ঠু সমাধান হইল। বাবা নূর, তুমি তো অনেক বছর পর গ্রামে আইছো, যাও তুমি তোমার চাচা চাচির সাথে দেখা করো গিয়া। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই চল, আমি ব্যাগটা নিতে। এই, তুই দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা, বিকাল বেলা আমার বাড়িতে এসে আমার লগে দেখা করবি। ঠিক আছে। আর গ্রামের সবাই আপনারা একটু শুনেন, এই যে গ্রামে যারা অভাবী আছে, তাগো প্রতি তো দায়িত্ব আছে আমার। অল্পের জন্য মিস হয়ে গেল। ওই দেখ আরেকটা পাখি। এটা মারতে হইল, এটা মাইরা অনুষ্ঠান করে আর পুতুলের বিয়ে দেব। সাবধানে, পাখিটা যাতে না যায়। নুপুর, শুনছস? একটা খুশির খবর আছে। কি খুশির খবর? ছোটবেলা যে নুপুর হারাই গেছিল না, হে ফিরে আইছে। কি? নূর ফিরে আইছে? তুই হাসা কইতাছস? হ্যাঁ, আমি এলাকার মানুষের কাছে হইনা আইছি। আমার তো বিশ্বাস হইতেছে না, এত বছর পর নূর ফিরে আইছে। চল তো ওদের বাড়িতে গিয়ে দেখি। চল। আপনি যে কইলেন আপনার বাইরে পোলা মরে গেছে, এখন আইলো কই থেকে? আমিও তো কই এই পোলা তো আহার কথা না, আইলো কেমনি? আপনার এটা কিচ্ছু হইব না, আপনার কোনো কামেরই না, আল্লাহ জানে এখন আবার কি ঝামেলায় এখন। চাচা, চাচি, ওই যে কইতে না কইতে আপদ হাজির। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নূর বাবাজি, তুমি আইছো, আমরা খুব খুশি হইছি। তো তুমি থাকবা কই? তোমার বাপে মরে যাওয়ার আগে তো যত জায়গা সম্পত্তি যা আছে সব তোমার চাচার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। তাই তুমি যখন আইছো, তুমি চাইলাম গো কামলা করে থাকতে পারো।